অস্ট্রেলিয়া আসার পর থেকে সব থেকে বেশি মিস করেছি যে জিনিসটা, সেটা হলো দেশি মুরগির মাংসটা। অনেক জায়গায় খুঁজেছিলাম দেশি মুরগি, বাট কোথাও পাইনি। তবে পেয়েছি যেটা, সেটা হলো অস্ট্রেলিয়ান শক্ত মুরগি। এই শক্ত মুরগিটা মোটামুটি আমাদের দেশি মুরগির মতোই টেস্ট। তবে অস্ট্রেলিয়ানরা হার্ড চিকেনটা তেমন একটা পছন্দ করে না, যার জন্য এই চিকেনটা সব জায়গায় পাওয়াও যায় না। ওই দু একটা বাংলাদেশি শপে পাওয়া যায়, তাও ফ্রোজেন প্যাকেট থাকে। এই মাংসগুলো মেশিনে কাটা হয়, যার জন্য মাপ মতো পিসও পাওয়া যায় না। কিন্তু কিছু করার নেই, কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো। আমার হয়েছে সেই দশা। যেহেতু মাংসটা ফ্রোজেন থাকে, তাই একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করতে হয়, তা না হলে খেতে তেমন একটা ভালো লাগে না। এই তো আমি গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি, সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, যেন পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। এখন রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেব, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশি তেল মশলা খাওয়া যদিও স্বাস্থ্যের জন্য ভালো না, তবে মাসে 2-1 বার তো খাওয়া যেতেই পারে। এই মুরগিটা অনেক বেশি শক্ত থাকে, যার জন্য অনেকটা সময় নিয়ে মুরগিটা রান্না করতে হয়, তা না হলে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে না। আলু দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে, কিন্তু বাড়িতে আজকে আলু নেই, যার জন্য শুধু মাংসই রান্না করছি। এদিকে মশলাটা কষানো মোটামুটি হয়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংস থেকে যে পানিটা উঠবে, ওই পানিতেই মাংসটা কষিয়ে নেব। মাংস কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে সেটা, তাই ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি আজকে প্রায় 1 কেজির মতন মাংস রান্না করছি। এই মাংস দিয়ে আমাদের প্রায় 3 দিন চলে যাবে। আমরা মানুষ মাত্রই 2 জন, খাই তো অল্প অল্প। বেশি রান্না করলেই খাবার হয় নষ্ট। অস্ট্রেলিয়াতে আসার পর থেকে সব থেকে বেশি কষ্ট হচ্ছে খাওয়াটা নিয়ে। আমি আর আমার হাজবেন্ড ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এখানে মরিচ একটুও ঝাল হয় না। প্রথম অনেক বেশি প্রবলেম হলেও এখন অনেকটা মানিয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদিও ঝাল না একদমই, জাস্ট ফ্লেভারের জন্য দিলাম আর কি। এখন প্রায় 30 মিনিট মতন মাংসটা কষিয়ে নেব। আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে 1.5 কাপ মতন গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে আরো 30 মিনিট মতন রান্না করে নামিয়ে নেব। দেশি মুরগি না হলেও দেশি স্টাইলে রান্না করায় এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার রান্না শেষ। এই হলো আমার অস্ট্রেলিয়ান দেশি মুরগির ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ মজা হয়েছে।